মেনে নেলানো বুড়ি, আমার বুকটা ফেটে যাচ্ছে বিয়ে করার জন্য। ছেড়ে দাও। চলন্ত প্রেমের দ্বিতীয় পর্ব দেখুন, তাহলে পরিষ্কারভাবে গল্প বুঝতে পারবেন। শোন আমার কথা, তুই ছাড়া শূন্য আমি, পাশে থাকিস সারাক্ষণটা। ও ও ও প্রিয়, তুই আমার সব। কি হলো, এত ভাবছো? এবার বাড়ি যেতে হবে, তা না হলে। উফ, আরে রাজিয়া, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। সন্তানের প্রতি সঠিকভাবে নজর দিয়ে তাকে মানুষের মতো মানুষ করে তোলাই হচ্ছে মায়ের কর্তব্য। তুমি কি তোমার মেয়ের খবর রাখো? পাড়ার লোকজন কি বলছে সেই খবরটা নিশ্চয়ই জানো। এমন ছেলের সঙ্গে ভাব করছে, তাকে কিভাবে মেনে নেওয়া যাবে? শেষ পর্যন্ত আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আমি আর ভাবতে পারছি না। বিশ্বাস করো, আমি ওকে অনেক বুঝিয়েছি। পড়াশোনা তো গাছের মগডালে তুলে দিয়েছে। ওকে জোর করে কিছু করলেই হিতে বিপরীত ঘটাবে। আমাদের একটি মাত্র কন্যা সন্তান, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব? হ্যাঁ দেখো, আমি বলছি ও যাকে পেলে খুশি হবে তার সঙ্গে ওর বিবাহ দিয়ে দাও। ওর সুখে আমাদের সুখ। হয়তো শুনেছি ছেলেটা একটু বাপ মা হারিয়ে বেয়ারা হয়ে গেছে, কিন্তু ওর বাবা মা তো ভালো ছিল। দেখো, রাগ করো না, তুমি ওর দাদিমার সঙ্গে দেখা করো, দেখবে বিবাহর পর সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে বাদর তৈরি করেছো। আমি জানি তোমরা মা বেটি একটি। হ্যাঁ, সব কিছু নষ্টের মূলে তুমি একবার আয়েশাকে আমার সামনে পাঠিয়ে দাও। ওর কি বক্তব্য আমি জানতে চাই। হ্যাঁ, রাজিয়ার কথাটা ফেলে দেওয়ার নয়। হ্যাঁ, এটা সত্য যে বর্তমান কঠিন বিশ্বে সহজ সরল ছেলেরা সততা দেখাতে গিয়ে উন্নয়নে অনেকখানি পিছিয়ে পড়ছে। ধূর্ত চতুর ছেলেরাই বর্তমান সমাজে মানানসই। তাছাড়া মেয়ের সুখ শান্তিই আমাদের শান্তি। মেয়েটা কতটা ভালোবাসে একটু দেখে নেওয়া যায়। আব্বাজান, আমাকে ডেকেছো? হ্যাঁ রে মা, এখানে বস। বুঝলি মা, আমার নাতি নাতিদের নিয়ে খেলতে খুব ইচ্ছে করছে। তোর বয়স কম তো কি হয়েছে, তোর মায়েরও ইচ্ছা তোর বিয়ে দিয়ে দিই। ভাটু ঘটক মাস্টার বিবাহযোগ্য ছেলের সন্ধান দিয়েছে। তোর মতামত নিয়ে দেখতে আসার দিন ঠিক করব। তুই কি বলতে চাইছিস বল। হ্যাঁ, না আব্বাজান, এখন আমি বিবাহ করব না। তাছাড়া মা কি তোমাকে কিছু কথা বলে না? না মানে তোর বিবাহ দেব বলেছি যখন দিয়েই ছাড়ব। তবে আর একটা ছেলেকে আমার খুবই পছন্দ, পশ্চিম পাড়ার আরমান। তুই কি বলছিস? আব্বাজান, তুমি খুবই ভালো। যাক বাবা, মেনে নিয়েছে। কি গো, এই কি এই খুশির করছিস, দিনে মা? একটু কি মিষ্টি নিয়ে ওঠ। আসবো? ওঠ, আমার বুকে আয়। এই দেখো দেখো, কাল রাতে না একটা বিশাল মজার স্বপ্ন দেখেছি। না, সে কথা বলবো না। না মানে আমার লজ্জা করছে। কি কথা গো, বলো না বলো না। আমিও একটা তোমাকে সুসংবাদ দিতে পারি। এই তুমি আগে বলো, তারপর আমি বলবো। এই তোমার মাথা মেসেজ করে দিচ্ছি, তুমি বলো না গো, বলো না। হ্যাঁ, না মানে বলেই থেলি। আমি দেখছি তোমাকে গরুর গাড়ি করে বিবাহ করতে গেছি। কি দারুণ সানাই বাজছে, কচি কাঁচারা নাচছে। আরে কি মজার, কি মজা! জানো, থালিতে খাবার সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। আমার হাত বাড়াবার আগেই থালার খাবার চুপ। আমাদের স্বপ্ন সফল হতে চলেছে। আব্বাজান বলেছেন তোমার দাদিমার সঙ্গে দেখা করে আমাদের বিবাহ পাকা করবেন। জানো, আমারও আর একা থাকতে ভালো লাগছে না। হ্যাঁ সুন্দরী, একা থাকতে কারও ভালো লাগে না। আমাদের সঙ্গে চলে এসো, সারা রাত্রির আমরা তোমাকে আদর করে রানী করে রাখবো। আহা, কে কথাটা বললি পায়ে ধরে ক্ষমা চাই বলছে। হ্যাঁ, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। আমি একবার বুঝাই, না, দ্বিতীয়বার হাত দিয়ে লেবু না শেষ ওদের করতে সাথে। চাই। ছেড়ে দাও।
আজ দাদিমাকে যে করে হোক পটিয়ে বিয়ে করার কথা বলবো। আয়েশার বাবা আসবে সেটাও বলবো। বুড়িকে যে করে হোক রাজি করাতেই হবে। ও দাদি, দাদি এখন ঘুমাচ্ছিস বা কিলো? কি হয়েছে তোর? ঘুমাইনি, পায়ে ব্যথা করছে তাই শুয়ে আছি। উঠে বস দেখি, তোর পাটা একটু টিপে দি। বুড়ি, তোর বয়স হয়েছে, আর তোকে কাজ করতে হবে না। আমি তোর নাতবাও নিয়ে আসবো। জানিস না বুড়ি, পাশের গ্রামে আবুলের মেয়ে আয়েশাকে আমি ভালোবাসি। কদিনের মধ্যে আয়েশার বাবা বিবাহ জন্য কথা বলতে আসবে। বুড়ি, তুই বিয়েতে রাজি হয়ে যাবি কিন্তু। দেখ ভাই আরমান, এই বয়সে বিয়ে করিস না। তোরা দুজন দুজনকে ভালোবাসিস ঠিক আছে, 3-4 বছর অপেক্ষা কর, কিছু একটা ভালো কাজ কর। একটু বয়স করে বিয়ে করা ভালো রে ভাই, তা না হলে সংসারে শুধুই অশান্তি আর অশান্তি। মেনে লেলানু বুড়ি, আমার বুকটা ফেটে যাচ্ছে বিয়ে করার জন্যে। আমি বিয়ে দে, তা না হলে আমি মরে যাব। আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেব যদি না আমার বিয়ে দিস। এ কি যুগ গেল রে বাবা, এখন আমি কি করব? কপালে যা আছে হবে। আরে ভাই আরমান, এত খেপে যাস না, ঠিক আছে, আসুক না তারপর। দেখো কনে রেডি হয়েছে কিনা, যদি হয় কবুলবন্দি নিয়ে আসো। জি দেখছি। কাজীনামা যদি করতে চাও, কাজে আছে, করে নিও। বিবাহ সম্পন্নের জন্য আমি কলমা পড়াবো, আমার সঙ্গে সঙ্গে তুমি কলমা পড়বে। নারকা গ্রামে আসিফ আলী খানের একমাত্র পুত্র আরমান খান 1001 টাকার মাইজিওর দেবমোহরের বিনিময়ে বিবাহ করতে আসছে। এতে কি তুমি রাজি? জি কবুল, জি কবুল, জি কবুল। কবুলবন্দি নিয়ে আসছেন? বলুন। জামতলা গ্রামের আবুল খানের একমাত্র কন্যা আয়েশা খাতুন 1001 টাকা মায়ে জোহর দেনমোহরের বিনিময় বিবাহ করতে সম্মত হয়েছে। আপনার কোনো সাক্ষী আছে? হ্যাঁ, এরা দুজন। আপনারা নিজে কানে শুনেছেন? হ্যাঁ, আমরা শুনেছি। জামতলা গ্রামের আবুল খানের একমাত্র কন্যা সন্তান আয়েশা খাতুন 1001 টাকার মাইঝুর দেনমোহরের বিনিময়ে আপনাকে বিবাহ করতে সম্মত দিয়েছে। আপনি কি বিবাহ করতে রাজি আছেন? জি কবুল, কবুল, কবুল। আজ এই মাহফিলে আরমান ও আয়েশার যে বিবাহ সম্পন্ন হলো, আল্লাহ তুমি এটা কবুল করে নাও। ওদের সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। ওদের ইহকাল ও পরকালে সাথী বানিয়ে দিও। সকলকে সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আমিন, আমিন। কাকিমা নতুন নাতবইয়ের হাতে খাবার খেয়ে দিন দিন কেমন মোটা হচ্ছে দেখো। শোনো কাকিমা, দেখে খাবে, তা না হলে দরজা কাটতে হবে কিন্তু। ধুর সতীন, আমি মোটা হচ্ছি নাকি জলে পড়ে ছাই হচ্ছি সেসব খবর রাখিস তোরা? কি আর সে দুঃখের কথা বলবো। এই দেখবি ওদের ভালোবাসা গলায় গলায়, আর একটু পরেই কাঁসা পিতলের ঝনঝনানি, যেন সাপে লেউলে। ওদের বুঝা দায়, ছড়ার কোনো কাজকর্ম নেই, দিন রাত বউয়ের আঁচল ধরে ঘোরচ্ছে। এই দেখবি ওদের বিশাল ভালোবাসা, একটু পরেই অশান্তির শেষ নেই। দিন দিন আমাকে ভালো লাগছে না, ওরা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আহারে, কাকিমার খুবই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। এখন তাহলে কি করবে? কি আর করব বাবু, সবই আমার কপাল। বাপ মা হারা। কাকিমা চিন্তা করবেন না, বয়স হলে ঠিক হয়ে যাবে। কইলো উঠ না, ভাত দে। মাগিটা সন্ধ্যাবেলা মোনার মতো ঘুমাচ্ছে। এ আয়শা, আয়শা, এ আয়শা, উঠ না এবার। আমি ঘুমাচ্ছি। চোখে কি কলেরা করেছে দেখতে পারছো না? দুপুরে এক মুঠো ভাত খেতে পারিনি, সে খবর কি রেখেছো? এখন আমি জ্বরে লড়তে পারছি না। বাবুর লম্বা চওড়া কথা। মা গো মা, আমি কার পাল্লায় পড়লাম? আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব। কই দেখি দেখি শরীরটা। উফ, সত্যি তো গায়ে বিশাল জ্বর। চিন্তা করিস না, আমি তোর সকালেই উষু জেনে দেব, দেখবি চাঙ্গা হয়ে গেছিস। উঠে আমাকে এক মুঠো ভাত দে না। এক মুঠো ভাত বেড়ে খেতে পারো না? ভাত বেড়ে খেলে কি দাদিমাকে ঘুম থেকে তোলো, ভাত দেবে। কেন হারামজাদি, তুই কি মরে গেছিস? লা, উঠে এক মুঠো ভাত দিতে পারবি নি? আর আমি ভাতই খাবো না। এই ঘরে থেকে আমার লাভ কি? তুই তোর নানকে নিয়ে থাক, আমি চললাম। ধুরতেরি, এ জীবন রেখে লাভ কি? আমি বিষ খাবো, না হয় ট্রেনে মাথা দেব। বিয়ে করেও যদি নিজেকে ভাত বেড়ে খেতে হয়। না না, যেও না, ঘুরে এসো, আমি ভাত বাড়ছি। হে মা, কি আমি যন্ত্রণায় পড়লাম, আমি আর পারছি না। মা গো, আমি মরে গেলাম গো। আয়শা, তোমার কি হলো? সরি ডার্লিং, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার কলিজার টুকরো, তোমাকে ছেড়ে কোথায় যাব আমি? তুমি রাগ করো না প্রিয়, এসো আমার কোলে এসো। আপনার নতুন বৌদির নামও আয়েশা। আপনার গল্পটি গ্রামীণ অশিক্ষিত পরিবারের চিত্র।
পরিষ্কার, একেবারে ফাটাফাটি। তারপর কি হলো? বছরখানেক গড়াতে না গড়াতেই বউটির পেটে বাচ্চা আসে। ছেলে না মেয়ে আসবে এই নিয়ে স্বামী স্ত্রীর অনুমান, তাকেই ঘিরে ঝগড়া। আসবে আমার বাবু সোনা, আনন্দে মন ভরে যাবে, নেই কোনো তার সীমা। নকশা কাঁথায় শুবে যখন, আলোয় ভরে যাবে ঘরখানা। ওরে আমার বাবু সোনা। আরে কি গো, মামুনির তোরে নকশা কাঁথা তৈরি করছো? ভালো করে করবে কিন্তু, মামুনি যেন পছন্দ হয়। এই তুমি কি আবোল তাবোল বলছো বলো দেখি? মামনি নয়, বাবু সোনা আসবে। না, মামুনি আসবে। আমি হাত দিয়ে বুঝতে পারছি মামুনিই আসবে। হ্যাঁ হ্যাঁ, মামুনি আসবে। না, ছেলে হবে। ধুত্তেরি, আমি বলছি তো ছেলে হবে। আমি মা, আমি জানবো না তো কে জানবে? না না না, মেয়ে হবে। আমিও তো বাবা, আমি জানবো না আমার মেয়ে হবে। এত রেগে যাচ্ছ কেন? আরে বাবা, তোমার কথাই মানলাম ছেলে হবে। এবার তুমি খুশি তো? ছেলেকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? আমি কিন্তু তোমাকে আগের মতোই ভালোবাসবো। ছেলে আমার আগে, তারপর তুমি। ওরে বাবা রে বাবা, বিয়ে করে কি ঝকমারি? বউয়ের কাছে স্বামীর থেকে ছেলে বড়। হাসবে আমার বাবু সোনা, চাঁদের মতো মুখখানা। খিলখিলিয়ে নাচবে আজি, ভরে যাবে ঘরখানা। মিষ্টি হাসি চোখে আলো, মনটা করে রাঙা। করছি আমি নকশা ভরা খাতা খুলে সারা। হাসবে আমার বাবু সোনা, হাসবে আমার বাবু সোনা। চাঁদের মতো মুখখানা, ঘরটা ভরে যাবে সোনা। খিলখিলিয়ে নাচবে আজি, মনটা আমার ডোলে। মিষ্টি হাসি চোখে আলো, সবই যেন বলে। জানালাতে রোদ এসে চুপটি করে বসে। তোমার হাসির ছোঁয়াতে দুঃখ সবই ভাসে। নকশা ভরা খাতার পাতায় রং মাখানো স্বপ্ন। তোমার নামটা লিখে রাখি আমার আপন আপন। হাসবে আমার বাবু সোনা, হাসবে আমার বাবু সোনা। 3 জনমের প্রেম, এক ভালোবাসা যা কখনো শেষ হয় না। জন্মের পর জন্ম পেরিয়েও যা খুঁজে নেয় তার আপন ঠিকানা। এই অসাধারণ সিনেম্যাটিক কার্টুন সিরিয়ালটি সাজানো হয়েছে 3টি রোমাঞ্চকর অধ্যায়। প্রথম অংশ জ্বলন্ত প্রেম, দ্বিতীয় অংশ জ্যান্ত লাশ এবং তৃতীয় অংশ সুখের সংসার। প্রতিটি পর্বে লুকিয়ে আছে আবেগ, রহস্য আর ভালোবাসার গভীর গল্প। 3 জনমের প্রেম সিরিয়ালের নতুন পর্ব 10 থেকে 20 মিনিটের একটি করে প্রকাশিত হবে। এটি জ্বলন্ত প্রেমের তৃতীয় পর্ব। শুধুমাত্র সাবস্ক্রাইব করে জ্বলন্ত প্রেমের দ্বিতীয় পর্ব দেখুন, তাহলে পরিষ্কারভাবে গল্পটি বুঝতে পারবেন। চতুর্থ পর্বটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন, যাতে নতুন পর্ব এলেই আপনার দরজায় নক করে পৌঁছে যায়।